আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি নদীর ঘাওড়া মাছ ভুনা করেছি। আসলে নদীর ঘাওড়া মাছ ভুনাটা খেতে কিন্তু অনেক মজা। রেসিপিটা আমি সহজভাবে শেয়ার করেছি। আমার রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে মাছগুলো, এই ঘাওড়া মাছটা আমি এভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই মাছটা আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। মাছের পিসগুলো আসলে একটু ছোট ছোট করলে মাছের ভিতরে মশলাটা যায়। এজন্য আমি একটু ছোট ছোট করে নিয়েছি। বেশি বড় সাইজ করিনি। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হাত দিয়ে আগে ভালোভাবে মেখে নেব। এই যে দেখুন এভাবে মেখে নেব যাতে মাছের ভিতরে মশলাটা যায়। এভাবে মাখানো হলে এখানে আমি 1 পিস লেবু দিয়ে দেব। অনেকে মাছের আঁশটা দুর্গন্ধের জন্য মাছ খেতে পারেন না। লেবুটা চিপড়ে দিলে মাছের আঁশটা গন্ধটা আর থাকে না। দিয়ে আমি এটা এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা এভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি 10 মিনিটের মধ্যে রেখে দেব। 10 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আপনারা এটা সর্ষের তেল দিয়ে ভুনা করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে ভুনা করলাম। আমার আসলে সর্ষের তেলটা ফুরিয়ে গেছে। আসলে সর্ষের তেল দিয়ে ভুনা করলে মাছ ভুনাটা আমার কাছে বেশি ভালো লাগে। এইভাবে মাছটা যখন এক পাশ হালকা বাদামি কালার হয়ে আসবে উল্টিয়ে দিয়েছি। আমি সবগুলো মাছের পিস আমি এভাবে ভেজে নিয়েছি। মাছের পিসগুলো এভাবে ভাজা হলে আমি তুলে নেব। সবগুলো পিসই খুব একটা বেশি কিন্তু কড়া ভাজবো না, কড়া ভাজলে শক্ত হয়ে যাবে। এইভাবে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করলে মাছ ভুনাটা খেতে কিন্তু অনেক মজা হবে। এই যে দেখুন পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে এভাবে আমি এখানে পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানিটা আমি দিয়ে দিলাম। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে মাছ ভুনাটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দেবো। আমি কাঁচামরিচ ফাড়াটা পরে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মাছ ভুনা যেহেতু আমি সব রকমের মশলা দেওয়ার চেষ্টা করবো। জিরা গুঁড়া দিলাম, আপনারা বাটাটাও দিতে পারেন। বাটাটা দিলে আসলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটো কাটাটা দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি কিন্তু বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিলাম। পানিটা আমি খুবই অল্প করে দিলাম। পানিটা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে যখন বলক আসবে, বলক আসলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ ফেড়ে নিয়েছি, কাঁচামরিচ ফাড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এই যে দেখুন এটা আমি আস্তে আস্তে এভাবে প্যানটা ধরে নাড়া দিলাম। এই দেখুন আস্তে আস্তে মাছটা নাড়ার চেষ্টা করতেছি। আসলে বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে মাছের যখন পানিটা শুকিয়ে একটা তেলটা ভেসে উঠবে উপরে তখন কিন্তু মাছটা চুলাই থেকে নামিয়ে নেব। এই যে দেখুন মাছটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাছটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন।